আসসালামু আলাইকুম। ইফাত আরা সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। রাজবাড়ী দৌলতদিয়া ট্র্যাজেডিতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ডের ডুবুরি দল। তবে নতুন করে কেউ উদ্ধার হয়নি বলে জানিয়েছেন তারা। নিখোঁজ থাকা ব্যক্তিদের সব শেষজনকে উদ্ধার না করা পর্যন্ত কাজ চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নৌপরিবহন মন্ত্রণালয় 6 সদস্যের এবং রাজবাড়ী জেলা প্রশাসন 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এদিকে দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে 11 জন নারী ও 7 জন শিশু। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর তাদের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে রাজবাড়ী দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস যাত্রীসহ নদীতে পড়ে যায়। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। পর্যাপ্ত পরিমাণ জ্বালানি না পাওয়ায় স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে জ্বালানি ঘাটতির চিত্র। প্রাইভেট কার বা বাস ট্রাকের পাশাপাশি ব্যক্তিগত মোটরসাইকেল নিয়েও লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তেল নিতে আসা গ্রাহকদের। এছাড়াও তেল নেই এমন সাইনবোর্ডও দেখা যায় কিছু পাম্পে। বৃহস্পতিবার পেট্রোল পাম্প মালিক সমিতি জানিয়েছে চাহিদার 10 থেকে 50% পর্যন্ত কম তেল সরবরাহ থাকায় এমন অবস্থা তৈরি হয়েছে। ঈদের পর মাছ, মাংস ও সবজির বাজার চড়া। সরবরাহ কম থাকার অজুহাতে রাজধানীর হাতিরপুল বাজার ঘুরে এমন পরিস্থিতি দেখা গেছে। গরুর মাংসের দাম রোজার মাসের মতো 50 টাকা বেশিতে 850 টাকা দরে বিক্রি হচ্ছে। মুরগির দাম ব্রয়লারে কেজিতে বেড়েছে 50 থেকে 60 টাকা। সোনালীতে 100 থেকে 120 টাকা বাড়িয়ে 450 টাকা নেওয়া হচ্ছে। রুই কাতলার দাম 350 থেকে 450 টাকা। চিংড়ি 850 থেকে 950 টাকায় বিক্রি হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কম ও ঈদ পরবর্তী বাজার ব্যবস্থাপনাকে বিক্রেতারা দুষলেও ক্রেতারা বলছে সিন্ডিকেট ও কারসাজি। বাজার তদারকির অভাবকেও দায়ী করেছে অনেকে। এই মুহূর্তে রাজধানী হাতিরপুল বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, ঈদ পরবর্তী প্রথম শুক্রবার নিত্যপণ্যের বাজার দর নিয়ে কি বলছে ক্রেতারা? নিত্যপণ্যের বাজার নিয়ে আসলে আপনি যেটা বলছেন সেটাই বলছে। এখানে যে বাজার তদারকির অভাব সেটিকে দুষছে এখানে যে ক্রেতারা আছে। তার সাথে যে আমি যদি দেখি মাছের বাজারে আগুন, এখানে মাংসের বাজারে আগুন, বিশেষ করে সবজির দামও চড়া। আমরা যদি দেখি যে 1 মাস আগে যেই দামগুলো ছিল অনেক সহনীয় পর্যায়ে, সেটি এখন প্রায় 100 থেকে 120 টাকা পর্যন্ত, 150 টাকা কোনো কোনো ক্ষেত্রে মাংসের বাজারে বৃদ্ধি পেয়েছে। আমরা এখানে দেখেছি যে সবজি যেটি রয়েছে বিশেষ করে সেগুলো কিন্তু আমরা দেখেছি প্রায় 80 টাকা 90 টাকার নিচে খুব বেশি সবজি আমরা এখানে দেখতে পাচ্ছি না। তারা বলছে যে সরবরাহ কম, একই সাথে তারা বলছে যে তাদের যে যোগানদাতা কারওয়ান বাজার সেখানে থেকেই তারা কিন্তু ন্যায্য মূল্যে কিনতে পারছেন না, এই কারণে তারা বেশি দামে বিক্রি করছেন। আমি আছি এখন হাতিরপুলের এই বাজারটাতেই আসলে আমরা দেখছি যে মাছের খবর যদি বলি, বড় মাছগুলোর দাম কিন্তু 400 থেকে 450 টাকা পর্যন্ত কেজি হাঁকা হচ্ছে। চিংড়ির দাম 100 থেকে 200 টাকা বেড়েছে। একই সাথে আমরা যদি দেখি এখানে লেবুর দাম যেটি রমজানে যে চড়া অবস্থা ছিল সেটি চলেছে আকার ভেদে, সেটি 80 থেকে 120 টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে মাত্র একটি হালির দাম। আর আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখানে যে সাধারণ মানুষ যারা আছেন অনেকে কিন্তু তারা বিক্ষুব্ধ অবস্থা প্রকাশ করেছেন। তারা বলেছেন এখন পর্যন্ত ঈদের পরেও এসে তারা কিন্তু সবজির বাজারে, মাছের বাজারে, মাংসের বাজারে হাত দিতে পারছেন না, তারা কিনতে পারছেন না তাদের চাহিদা মতো। এই কারণে অনেকে কিন্তু খুব অল্প পরিমাণে এখানে কিনছে। আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথেও, বিক্রেতারা বলেছে যে এখানে আসলে সরবরাহের যে কৃত্রিম যে ঘাটতি রয়েছে সেই অজুহাতে তারা এখন পর্যন্ত না পাওয়ার কারণে এ ধরনের অচল অবস্থা সৃষ্টি হয়েছে এবং দাম বেশি বাড়ছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। সুরভি, জানছিলাম নিত্যপণ্যের বাজার দরের খবর। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণির একটি পেট্রোল পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, জ্বালানি নিতে আসা সাধারণ মানুষ কি বলছেন? আমি এখন যে ফিলিং স্টেশনের সামনে আছি সেখানে জ্বালানি তেল নেই এবং এই তেলের অপেক্ষায় গ্রাহকরা যারা এসেছেন তারা দেখেছি যে ভোর থেকেই এই লাইনে দাঁড়িয়েছেন এবং
এখান থেকে কর্তৃপক্ষ বলছে যে এখন পর্যন্ত যে ডিপোতে যে তেল আনতে যে গিয়েছে যে লরিটি সেটি এখনও আসেনি, হয়তোবা 2টার পরে আসবে, আসার পর হয়তোবা তেল দেওয়া শুরু হতে পারে। আর আমি যেখানে আছি আপনি দেখতে পাচ্ছেন শুধুমাত্র ডিজেল দেওয়া হচ্ছে এই ফিলিং স্টেশন থেকে। আর যারা এখানে এসেছেন তারা একটু ক্ষোভ হতাশা ব্যক্ত করেছেন যে দীর্ঘ সময় অপেক্ষা, তারা অনেক কষ্টের মধ্যে আছেন এবং তাদের যে বক্তব্য, তারা বলছেন যে আজকে যেটি হয়েছে ভোর থেকে তারা আছেন এবং এই যে লম্বা যে সারিটি আমি যদি দেখানোর চেষ্টা করি, যে আপনি যদি দেখতে পাচ্ছেন হয়তো বা এখন, যে এই সারিটি একদম মহাখালী রেল ক্রসিং পর্যন্ত চলে গেছে। কখন তেল পাবেন সেটি তারা অনিশ্চয়তার মধ্যে আছেন এবং তাদের আরেকটি যেটি কষ্টের জায়গা, যদিও তেলটি তারা পাচ্ছেন সেটি কিন্তু অনেকটাই কম। এজন্য তারা বলেছেন যদিও সরকার বলেছে রেশনিং পদ্ধতি বাতিল করে দেওয়া হয়েছে, যতটুকু প্রয়োজন তারা নিতে পারবে, যদিও পাম্প কর্তৃপক্ষ বলছেন যে চাহিদা রয়েছে, তার প্রতিদিনের যে চাহিদাগুলো থাকে তার থেকে অতিরিক্ত হয়ে যাচ্ছে। এই কারণে যারা তেল নিতে আসছেন তাদের প্রয়োজনীয় যে তেল তার থেকেও তারা বাড়তি নেওয়ার জন্য চেষ্টা করছেন, এর জন্য কিন্তু একটু বাড়তি চাপ পড়েছে। তবে আশা করা হচ্ছে যে ডিপো থেকে যে তেলগুলো আনতে গিয়েছে পেট্রোল পাম্পগুলো থেকে, সেগুলো আসলে হয়তোবা ধীরে ধীরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। যদিও সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এই জ্বালানি তেলের যে সংকট সেটি নিরসনের জন্য যা যা প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো, তেলগুলো আমদানির যে প্রক্রিয়াগুলো কীভাবে সহজ করা যায় সেগুলো কিন্তু ব্যবস্থা নিয়ে রেখেছে সরকার। এই ছিল মধ্যাহ্নের খবরে। দুপুর 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।